নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বংজিনুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সম্পর্কে। তোমরা অনেকেই জানতে চাও যে ভেরিফিকেশন কি সত্যিই শুরু হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়া ভেরিফিকেশন না করলে কি টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি তোমাদের, বিভিন্ন এলাকায় কৃষি দপ্তরের পক্ষ থেকে উপভোক্তাদের তথ্য যাচাই বা ফিল্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এটা করার মূল উদ্দেশ্য হলো যারা প্রকৃত এবং যোগ্য কৃষক রয়েছে তারা যাতে এই সুবিধা থেকে বাদ না পড়ে, তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন করা হচ্ছে। এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে গত ৩রা জুলাই এটাকে পাবলিশ করা হয়েছে। এখানে সমস্ত কারণ বলা আছে যে কি কারণে এই ভেরিফিকেশনটা শুরু হচ্ছে, এর কারণ কি বা এর মধ্যে কি কি ইনক্লুড আছে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু বলা আছে। চলুন সেগুলোই আমরা দেখে নেব। প্রথমেই ১ নম্বরে দেখো বলা হচ্ছে যে সরকার কৃষক বন্ধু প্রকল্পের যে ডেটাবেস রয়েছে সেটাকে পিএম কিষানের সাথে মিলিয়ে দেখবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই প্রকল্পের যে প্রকল্প রয়েছে পিএম কিষান এবং কৃষক বন্ধু, এই দুটোই যোগ্য কিনা, পিএম কিষানে নাম আছে কিনা, এই সমস্ত কিছু চিহ্নিত করার জন্য কিন্তু রয়েছে। আচ্ছা, দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে কি কি তথ্য লাগবে সেটা এখানে বলা রয়েছে। প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে যে উপভোক্তার নাম, তার স্বামী কিংবা স্ত্রীর তথ্য, আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির যে পর্চা হয়, রেকর্ড, সেটাও কিন্তু এখানে দিতে হবে। আরো একটা জিনিস এখানে দেখো ৩ নম্বরে বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের সময় যাদের নাম মৃত কিংবা স্থানান্তরিত হয়েছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে, এই সমস্ত তথ্যগুলোও কিন্তু যাচাই করা হবে। এখানে দেখো ৪ নম্বরে বলা হচ্ছে যে আনেক্সার 1 যে ভেরিফিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, স্বামী বা স্ত্রীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, এছাড়াও রয়েছে জমির পর্চা, সাথে ব্যাংকের পাসবুকের কপি। এগুলো অবশ্যই আম ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। সাথে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়া থাকবে। আচ্ছা, ৫ নম্বরে দেখো বলা হচ্ছে যে যাচাই শেষ হলে যে অনুমোদিত আধিকারিক আবেদনটি অনলাইনে আপলোড করবেন। প্রয়োজনীয় যে সমস্ত অনুযায়ী অনুমোদন বাতিলের জন্য পাঠাবে। মানে তোমরা তো ফর্মটা ফিল আপ করলে এবং ফর্ম ফিল আপের পর যে দায়িত্বটা থাকবে, যে সে বিডিও হোক বা বিএলও হোক বা যে আধিকারিকের কাছে এই দায়িত্বটা থাকবে, সে কিন্তু এটাকে অনলাইনে আপলোড করবে। আচ্ছা, দেখো এবার ৬ নম্বরে যেটা বলা রয়েছে সেটা জেলা শাসক এবং বিডিও আধিকারিক যারা রয়েছে তাদের জন্য এটা রয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে দ্রুত ভেরিফিকেশনের কাজ শেষ করতে। সরকারের লক্ষ্য রয়েছে ৪ সপ্তাহের মধ্যে এই কাজটিকে শেষ করার। অর্থাৎ ১ মাসের মধ্যে এই যে ভেরিফিকেশন প্রসিডিওর রয়েছে এটাকে সরকার ১ মাসের মধ্যেই শেষ করতে চাচ্ছে। তো তোমরা যারা এখনো এটা করোনি, ফর্ম ফিল আপ করোনি, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। আচ্ছা, যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাও আমি তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দেব যে কি রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। সম্পূর্ণ বাংলা ভাষাতেই লেখা আছে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে সুবিধা হবে কিনা। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটি আপলোড করব। আর আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আগামী দিনে আরো ভালো ভালো তথ্যমূলক ইনফরমেশন আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি।